মালিক তার নাম হচ্ছে আল্লাহ। কথা বলেন, তার সাথে যে নাস্তিকের বাচ্চারা যে পাল্লা একটাও থাকবে না, কাল্লা কাল্লা থাকবে। এতদিন তিনি বলেছিল খেলা হবে, খেলা হবে, খেলাতে খেলতেই তারা পারে না। সে কোথায় আছে এখন তার কোনো খবর পাওয়া যায়? পাইছেন আপনারা কেউ? পাইছেন? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক আছে, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। হাসিনা পালাইছে দেশটা সারিয়া, জালিমরা পালাইছে দেশটা সারিয়া। কথা বলেন ঠিক না বেঠি? ও মুসলমান ভাইজান, পৃথিবীর জমিনে মহান আল্লাহ 30 পারা কোরআন নাযিল করেছেন। একমাত্র কেবলমাত্র কোরআন হেফাজত করবেন কে? আওয়াজ বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পৃথিবীর জমিনে কোরআন নাযিল করেছি, একমাত্র কেবলমাত্র এই কোরআনকে আমি আল্লাহ হেফাজত করব। জোরে বল আল্লাহু আকবার। তাহলে ভাইজান, কোরআন যদি আল্লাহ হেফাজত করে, আপনার আমার টেনশনের কোনো কারণ আছে না। আমাদেরকে কি করতে হবে? তার প্রতি ঈমান আনতে হবে, তার প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ বলছে, আমানু, তোমরা আমার প্রতি ঈমান করো, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমাকেই ভয় করো। যদি করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আমরা নামে মুসলমান, কামে নাই। কথা বলে ঠিক না বেঠিক? এখানে এমন মানুষ আছে, আমি আপনাদের এলাকার কথা বলছি না, যে এক শুক্রবারে নামাজ পড়ে আবার আগামী শুক্রবারে নামাজ পড়ে। আছে না? আছে না ভাই? আরে ভাই, আপনি পিছনে গিয়ে সামনে আসেন, সামনে আসেন। মুফতি সাহেব সামনে আসেন। না হলে তাকবীর। ভাই সামনে আসেন। মুফতি ভাই যদি পিছনে থাকে, এটা কি মানব সই? কথা বলেন। আজকে হলে বক্তা ফাটবে না, মাইক ফাটবে। রাজি আছেন না ভাই? ভাইজান, ঘটনা হচ্ছে, গভীরভাবে খেয়াল করেন। সম্মানিত প্রাণপ্রিয় মুসলমান ভাই, আজকে কিছু মা বোন আছে, অনেক অনেক আছে না? মা বোনদের সম্পর্কে কিছু কথা বলা খুবই দরকার, কারণ তারাই ছিল 4 দেশের সরকার। কথা বলেন না রে ভাই, কথা বলেন না কেন? কারণ সস্তার চেয়ে বস্তা তার চেয়ে ভারী, এরা হচ্ছে বাংলাদেশের নারী। আমি কি তাদের ব্যাপারে না বলে থাকতে পারি? অবশ্যই কিছু কথা হবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা, আমি আপনাদের সময় নষ্ট করবো না, আমি আপনাদেরকে কষ্ট দেব না, কারণ হাদিসের মধ্যে আসছে, আসরুল জুলমাতি ইয়াউমাল কিয়ামা, জুলুমকারী কখনো জান্নাতে যাবে? যাবে ভাই? যাবে না। আমি আপনাদেরকে কষ্ট দেব না, অল্প সময়ের মধ্যে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কারণ এখানে এমন আলেম আছেন যার ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই। এই জায়গায় কবুল করেছেন আমাকে কে? আল্লাহ। এ ভাইজান, রিজিকের ফয়সালা কার হাতে? আল্লাহ মানুষ সৃষ্টি করার আগে রিজিক সৃষ্টি করেছেন। কথা বলেন ভাইজান, ঠিক কিনা? রিজিক তৈরি করেছেন ভাইজান, এতে অহংকারী গৌরবী করার কিছুই না। আপনারা মাহফিলের মধ্যে আসছেন, এই মাহফিল কমিটিকে আপনাকে কিছু টাকা দিয়েছে, রাস্তা খরচ, কিছু খাবার কিনে দিয়েছে? কিছুই দেয় নাই। আপনারা আসছেন কোরআনের মহব্বত। আল্লাহু আকবার বলেন। কারণ ঈমান ছাড়াই হবে, কি হবে? ঈমানটা ছাড়াই হবে। মুসলমান ভাইজান, গভীরভাবে খেয়াল করেন, ক্ষমতা নিয়ে অহংকারী করা যাবে না। আপনি কোটি কোটি টাকার মালিক আছেন, টাকার অহংকারী করা যাবে? আপনি লম্বা মানুষ, অনেক শক্তি আপনার শরীরে, এই শরীরের এই শক্তি নিয়ে অহংকারী গৌরবী করা যাবে না। এজন্য আপনাকে বুঝতে হবে, আপনাকে কোরআন মানতে হবে। কি মানতে হবে ভাই? কোরআন মানতে হবে।
এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআন পড়লে দেখেন ভাই আপনাদেরকে তাকান, প্লিজ লুক এট মি, আমাদেরকে খেয়াল করেন। এই কোরআন এমন একটা জিনিস, এই কোরআন পড়ার কারণে আজকে আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। আপনারা যারা দেখতে আসছেন আমরা চিনছি হুজুর, ও ভাই আল্লাহর কসম করে বলি আল্লাহি বিল্লাহি আমার কোনো আকর্ষণ নাই, সব আকর্ষণ আল্লাহ। এটা কি ভাই আমি কি খারাপ কথা বললাম? এটা কিন্তু সত্য কথা বললাম। আমার কোনো আকর্ষণ নাই, সব মূল আকর্ষণ কি এই কোরআন পড়লে হিরো, না পড়লে হিরো। তাহলে আপনাকে কোরআন পড়তে হবে। এই কোরআনের এমন একটা কিতাব, এর মধ্যে কোনো ভুল, কোনো সন্দেহ নাই। মুসলমান ভাইজান, এই কিতাব থেকে যদি একটা হরফ আপনি পড়েন, আপনার আমল নামে আল্লাহ পাক 10টা নেকি দান করে দেয়। কয়টা মাদ্রাসা আছে না? কয়টা নেকি দেয় ভাই? মুফতি সাহেব আছে এখানে, 10টা নেকি দেয়। কয়টা? আর এখন আপনি বলেন তো, এই জীবনে যত গান গাইছেন, যত জীবনে গান গাইছেন, বলেন তো কয়টা গান নেকি পাইছেন আপনি? হ্যাঁ, এর দৌলদিয়া পার হলে একটা জায়গা আছে মানিকগঞ্জ, শুনেন না? ওই জায়গায় একটা আপা ছিল, নাম কি? মমতাজ। মমতাজ আপা কত গান করলেন, ফেটে যায় দেখেন। আরে বন্ধু যখন বলইয়া মধুর মধুর কথা কইয়া রঙ্গ কইরা হেঁটে যায়, ফেটে যায়, আল্লাহ পাক ওই বুবুরে এমন ফাটান ফাটাইছে জোড়া দেওয়ার বুদ্ধি না। এই নারী বলেছিল আমি বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই, সিরাজ সাত্তা সব কিতাব পড়ে শেষ করে দিয়েছি, কিন্তু মাথায় আর বুকে কোনো কাপড় নাই। ঠিক আছে, এরা হচ্ছে ইসলামের চূড়ান্ত দুশমন। যে তসলিমা নাসরিন এক মহিলা ছিল, ইসলামের অনেক ক্ষতি করেছে, কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইজান, এমন কিছু বাড়াবাড়ি করো না ও মা বোনেরা। আজকে আমি আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না, কারণ আপনাদের যে সম্মান ইজ্জত মহান আল্লাহ কোরআন কারিমের মধ্যে লিপিবদ্ধ করেছেন, কিঞ্চিত পরিমাণ কোনো দেশের সরকার বাড়াইতে পারবে না। বাড়াইতে পারবে কে? আল্লাহ। তার সাথে পাল্লা দিতে পারবেন? পারবেন? এই জন্য সাবধান, খুব সাবধান। আপনারা সবাই কি করেন, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমার মায়েরা বোনেরা কানটা লাগান। আপনাদের সম্মান মহান আল্লাহ কত দূর দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছেন, সূরার নাম সূরা আহজাব। কি সূরা? আর যারা বলেন কি সূরা আহজাব, 33 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। ও ভাইরা, আপনাদের যারা মেয়ে আছে, স্ত্রী আছে, যারা পর্দা করে, তাদেরকে পর্দা করার হুকুম আজকে আপনারা দিবেন। কি হুকুম দিবেন? গভীরভাবে খেয়াল করেন। আল্লাহ বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না, ও বিশ্বের নারীরা, তোমাদের চাইলে মহিলাদের মতো তোমাদেরকে চলা যাবে না। তোমাদেরকে সঠিকভাবে পর্দা করতে হবে। সঠিকভাবে যদি তোমরা আমার আইন মানো, আমার হুকুম মানো, আমি তোমাদের সম্মান আমি আল্লাহ পাক বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, নারীরা যদি চারটা কাজ করে, যারা বলে কয়টা? আলোচনা করে কয়টা? চারটা যদি নারীরা মা বোনেরা কান্না খরগোশের মতন করে লাগে। ও মায়ের মা বোনেরা, গভীরভাবে খেয়াল করেন বাবা। আলোচনা জীবনে অনেক শুনেছেন বাবা, আপনাদের সম্মুখে আর আমার দেখা হতেও পারে, না হতে পারে। চারটা আমল যদি আপনারা করতে পারে, আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা খুলে দিবে। যদি তসলিমা নাসরিনের মতন হয় তাহলে হবে, মমতাজের মতন হলে হবে, কার মতন
মা ফাতিমা, মা খাদিজা, মা রহিমা, এর মতন আদর্শবান নারী আপনাদেরকে হতে হবে। মায়ের জাতিরা গো, কানটা লাগান, কানটা দিলটা খুলে শোনো। আল্লাহর নবী বলেছেন, নারীরা যদি চারটা আমল করে, হাদিসের মধ্যে আছে, বলা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে নারীরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহু আকবার বলে, এই তাকবীর, কয় ওয়াক্ত নামাজ পড়বে নারীরা? আলোচনা করে কয় ওয়াক্ত? গভীরভাবে কানটা লাগান বাবা, অনেক বাড়াবাড়ি করছে আর বাড়াবাড়ি করেন না। আপনারা পর্দার মধ্যে থাকে, আপনাদের সম্মান সবাই দিবে, কথা বলে ঠিক কিনা? আর যদি পর্দা ছাড়া যদি বাইরে আসে, আপনি ইফতিজিন হবেন, আপনি ধর্ষণ হবেন, জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা, আজকে বিশ্বের নারীরা এমন ভাবে চলাফেরা করে রে বাবা, আজকে তৃতীয় শ্রেণীর ছাত্রী থেকে শুরু করে ৮০ বছরের বুড়ি পর্যন্ত ছাড় পায় না, ইফতিজিন আর ধর্ষণ হয়, কথা বলে ঠিক কিনা? আসল কথা কেউ বলে না, বিপদ দেখলে জানা না, সত্য কথা কেউ বলে না, শুধু দেখলে জানা। আওয়াজ বলেন কথা ঠিক কিনা? ও মামুনা, হাতে হাত লাগে বলেন, তাহলে মা বোনদেরকে কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে বাবা? জোরে বলেন কয় ওয়াক্ত? ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে। নাম্বার 2 নাম্বার সমাজ সারাহা, 2 নম্বরে রমজানের রোজাগুলো পালন করতে হবে। আল্লাহু আকবার বলেন। কি করতে হবে বাবা? কিসের রোজা? রমজানের রোজাগুলো পালন করতে হবে। মায়ের জাতিরা কানটা লাগা, এই যে সামনে আসতেছে রমজান মাস, এই রমজান মাসের রোজাগুলো পালন করবে। ও নারীরা, তোমরা শুনে রাখো, শুনে রাখো, একটা আমল করবে যে নারী জান্নাত তার জন্য অবধারিত। আল্লাহু আকবার বলে। মা বোনেরা, নাম্বার 3 নাম্বার আত্মালাহা, 3 নম্বরে স্বামী আনুগত্য করতে হবে। কার আনুগত্য ভাই? এ ভাইজান, কার আনুগত্য? বিয়ে করছেন কারা কারা একটু হাত তুলে দেখেন তো। নারে তাকবীর। এই যুবকেরা যারা বিয়ে করেন, যারা বিয়ে করছে কারা কারা হাত তোলেন? হাতে দিলে আজান তো ভাই। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইজান বলেন তো, বুকে হাত দিয়ে হাত নামা, যে বইয়ের কারণে আমি সুখে আছি, আছে কেউ? আছে? যত যন্ত্রণার মূল বাড়িয়ে, কথা বলে ঠিক নেবে ঠিক? আচ্ছা ভাই, আমি আসলে একটা কথা ভুলে গেছি। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? আমার ভাষা কি বুঝতে কষ্ট হচ্ছে? আপনাদের জেলার নাম হচ্ছে কুষ্টিয়া, আর আমার জেলার নাম হচ্ছে গাই। ওই জায়গায় শুধু গাই বন্ধ রাখা হয় আর বাসের করা হয় আলগা, সেই এলাকার লোক আমার। বুঝতে হচ্ছে না বাবা? সম্মানিত ভাইয়েরা, আমার মায়ের জাতিরা কানটা লাগান। তাহলে কি করতে হবে? স্বামীর খেদমত করতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে। স্বামী ছাড়া কার আনুগত্য করা যাবে? কোন দুলা ভাইয়ের, কোন অফিসারের, কোন দেবরের? কিন্তু ভাইরা, আজকে দেখা যায় অধিকাংশ সময় মা বোনেরা স্বামীকে দাম দেয় না, মূল্যায়ন করেন। মেয়েরা কয় স্বাধীন হলাম, মেয়েরা কয় স্বাধীন হলাম, পুরুষের আর দরকার নাই, পুরুষ দিয়ে কি করিব, নিজের কামাই নিজেই খাই। এটা বলে না ভাই? এটা বলে না? তোর দিয়ে কি করবো, আমরা তো নিজেরাই কামাই করে খাই। কারণ স্টার জলসা জি বাংলা এবার ভরসা করলাম। কথা বলেন ঠিক নেবে ঠিক? ও গভীর ভাবে খেয়াল করেন,
করা যাবে না। বাবা মাওলানা বউ থুইয়া কেউ বিদার যায়ও না। ঠিক? এই যুবক ভাইরা, কারা কারা বিয়ে করার একটু হাত তুলতে দেখি। হ্যাঁ, যুবক ভাইরা এবার নারে তাকবীর। হাতটা থাকি দেন, কারো খাবার মধ্যে খুঁজে না লাগে। হ্যাঁ, কাজে শুনে রাখো বাবা মাওলানা বউ থুইয়া কেউ বিদার যায়ও না। বউ থুইয়া বিদার গেলে রে বাবা ফিরে এসে বউ পাইবা না। বাবা মাওলানা বউ থুইয়া কেউ বিদার যায়ও না। কথা বলেন ঠিক না ঠিক? আমি আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না। মা দিয়ে মক্কা, মা দিয়ে মাওলানা, মা দিয়ে মসজিদ, মা দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার আম্মা জানেরা, তাহলে কাজে লাগা, তাহলে আতত পালা 3 নম্বরে স্বামী ছাড়া কারো গোলামি করা যাবে? হ্যাঁ, গোলামি করা যাবে না। নাম্বার 4 হাফিজাত ফুরুজা। আল্লাহর নবী বলে হাফিজাত ফুরুজা 4 নম্বর মুত্তাকির ইবাদত করতে হবে। এই মুত্তাকির স্বামী ছাড়া কারো কাছে দেখানো যাবে না, কোনো পরকীয়া করা যাবে না। কথা বলে ঠিক কিনা? আমি বলতে চাই আজকের মাহফিল থেকে মুক্ত কণ্ঠে যাদের মধ্যে এরকম স্বভাব আছে, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ ক্ষমা করে দিবে। ক্ষমা করে দিবে না ভাই? এই ভাই ক্ষমা করে দিবে না? কে ক্ষমা করে দিবে? আল্লাহ। নাম কি তার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদারেরা, তোমরা আমার কাছে তওবা করো, আমার কাছে মাফ চাও, আমার কাছে ক্ষমা চাও। ও মুসলমানেরা, আমার কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ পাক তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ কর দো জিंदगी का सब गुनाह। रब्बाना या रब्बाना या रब्बाना तूने मुझको कभी आलिम बना। जोरे जोरे कन्ना अल्लाहु আকবার। তাহলে ভাইজান, শেষ কথা আল্লাহ নবী বলেছেন হাফিজাত ফুরুজা 4 নম্বরে যে নারীরা, যে মহিলারা, যে মা বোনেরা নিজের চরিত্র রক্ষা করবে, স্বামী ছাড়া পরকীয়া করবে না, স্বামী ছাড়া জীবন এবং দুলা ভাইয়ের কাছে যাবে না, এই মহিলাদের জন্য আল্লাহ নবী বলেছেন আমি আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেব। এই তাকবীর, আল্লাহু আকবার। से रब के करो आरज़ू आई मैं तुझे देखा करो। भूल गया जितना नियामत है तो सबसे बढ़कर नियामत दीदार तो। जोरे जोरे करना अल्लाहु আকবার। পৃথিবীর জমিনে আরেকজন স্বৈরশাসক সরকার ছিল, যে সরকার দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, আমি তোমাদের ভগবান, আমি তোমাদের আল্লাহ। এই ব্যক্তির নাম কি? হ্যাঁ, ভাইদের কি আলোচনা শেষ করব না? শেষ করব, করে দিই। চলবে? চলবে? কতক্ষণ পর্যন্ত চলবে? সারা রাত? ঠিক আছে, আপনারা সারা রাত থেকে নামাজ চলে যাবো ইনশাআল্লাহ। সারা রাত ওয়াজ করার দরকার নাই, কারণ যদি বলেন হুজুর সারা রাত ওয়াজ করেন, ওয়াজ শুনতে শুনতে মরে যাবো কিন্তু নামাজ করবো না, এইরকম ওয়াজ করার দরকার আছে? দরকার আছে। আলোচনা শুনতে হবে, মূলত আমল করতে হবে। আমল ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে? যদি ক্ষমতাশীল ব্যক্তি হোক, এমপি, যদি পুরসাপের হয় ওখানে ছাড়েন, তারপরে বলতে হবে ভাই আমি আসলে সত্যি খুবই অসুস্থ, তারপরে কথা বলতেছি খুব কষ্ট করে।
আমাকে যে দাওয়াত করেছেন আমার প্রিয় ভাই মৌলানা কুতুবউদ্দিন সানি ভাই, কোথায় গো? আসেন, স্টেজে আসেন। কুতুবউদ্দিন ভাই কোথায়? নারে তাকবীর, ইল্লাহি তাকবীর। কাউকে সম্মান দিলে আপনাকে সম্মান বাড়ায়া দেয় কে? কিন্তু আমরা মুসলমান, আমরা কাউকে সম্মান দিতে চাই না। আমরা কি ইলম শিখছি? এই ইলমের কারণে আমরা অহংকার গৌরবিত অকবরি করি। কথা বলে ঠিক নেবে ঠিক? ভাইজান, ইলমের মালিক তো আল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তোরে কোন আল্লাহু আকবার। কাউকে সম্মান দিলে আল্লাহ আপনাকে সম্মান দেয়। ভাইজান, আমি কষ্ট দেব না, 5টা গজবের কথা বলবো। কয়টা গজব? 5টা।